তো সকাল সকাল চলে আসলাম বাইকে উঠে তরমুজ খেতে। কাজ করতে হবে তরমুজ তোলার জন্য। তরমুজ গোছানো এবং তরমুজের পিক আপ কিভাবে তুলে দেবে এবং আনলোড ওভারলোড সবকিছু মিলে আজকের ভিডিও। তো চলে আসলাম তরমুজ খেতে। হেই এভরিওয়ান, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছো। তো চলে আসলাম সকাল একটা নতুন ব্লগে। আজকের ব্লগটা হচ্ছে আমার তরমুজ খেতে আসলাম। আজকে এই যে ভাইদের সাথে তরমুজ তুলবো মাঠে। তো সেই তরমুজ তোলার মজাটা ঠিক আছে আলাদা, পুরো আলাদাই একটা ইউনিক। আর আমার ক্যামেরা চার্জার একটা সমস্যা হয়েছে, আপাতত ঠিক করাইতে হবে। ভাবলাম যে নগদ হ্যান্ড ইনভেস্টমেন্ট ক্যাশ লাগবে। তো চলে আসলাম তরমুজ খেতে। তরমুজ দেখা যাক আজকে পার ডে কত ইনকাম হয় আমার। কি বলা যায়, তরমুজ তোলার সময় ভিডিও করতে পারবো কেন জানি না, তবে টুকিটাকি দেখানোর চেষ্টা করবো। আর তরমুজ খেতে আসলাম। হবে না ওরা আগে গোল ধরে তিন দিকে ধর লম্বা করে তার জন্য আগে ধরে ঠাস করে তারা গোল করে ধরতে মোটা করে। এই কি অবস্থা গাইস? আশা করি সবাই ভালো আছো। আমরা তো এখন আছি লাইনই, ঠিক আছে। আর তরমুজ খেতের মাঝখানে এদিন কিছু বলো, না হলে তো পরে কি বলতাম দেখাও। আর যদি কারো তরমুজ খেতের দরকার হয় যোগাযোগ করতে পারো আমাদের ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে। হ্যাঁ, যদি কোথাও কারো তরমুজ বিঘে বিঘে দরকার হয় আমরা দেখিয়ে দেবো খেত ম্যাথ, ঠিক আছে। আমাদের 3 মাস দেখা করলে আরো বেশি বেশি ভালো হবে। সে বর্তমানে এখন তরমুজের ডিলার। 15 বিঘা তরমুজ আমরা আজকে নিয়ে যাচ্ছি গাইতে। দৌড়তে লাগবে না? এই কেমন লাগছে? চলে যাবো, অসাধারণ। চলে যাবো এই বেঙ্গালোর ডেমার চলে যাবো তাই কি? হ্যাঁ, বেঙ্গালোর ডেমার চলে যাবো তাই। তাহলে আমার গায়ে পড়ে যায় না? তুমি কি গরুদের মাছকে এভাবে দাও? তুলবো না, ওরা বাড়ি কেন তুলবো? তাহলে এটা কি হয় খাচ্ছে? এটা কই পাইছে? কোন গায়ে পড়বে না? হ্যাঁ, আইসক্রিম তুই দেখে আবার ওখান থেকে আলাদাই করবি। হ্যাঁ, গায়ে পড়বে কিছু করার নেই। দানবীর শ্রীরামকো সে আমাদেরকে এইখানে থাকবে 7 জন দান দিয়েছেন। দান খয়রাত 7 জন কি করে দিয়েছেন? মালাই কিন্তু হচ্ছে মনে কর যে আসলে না এই গো কিন্তু চলে যাবে। আর ওখানে থাকবো আমরা 6 জন। 6 জন আমরা আনলোড করব। এটা দিয়েছে আমার দাদা। ওই ছয় জন কি জন্য অতিরিক্ত গায়ে পড়লে আর মনে তো বিয়ে হচ্ছে না। বুঝো ভাই, এটা কইছিস তো খবর নেই। তো আমরা কিন্তু এখন তরমুজ খেতে, তরমুজ খাওয়াতে একটা ব্রেক নিচ্ছি, সবাই আইসক্রিম ব্রেক। সেই সাত এত সাত কা মা কিছু কও। সেই 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 কি সেই মামা সেই গাইস, শুধু একটা ব্লগ ভিডিও নেশা আজকে কিন্তু এই তরমুজ খেতে কাজ করতেছি, কারণ আপনাদের দেখাবো। টাকারও তো দরকার আছে, তারপর ভিডিওর মাধ্যমে সবকিছু দেখাই। এই যে এখন তরমুজটা লোড হইলো, এইখান থেকে আমার কন্টেনার লোড হবে, তারপর এখান থেকে চলে যাবে রাজধানীতে। সো বুঝতে পারছেন। আর এখন আছে ক্ষেতের মাঝখানে, ঠিক আছে। এই আছে ক্ষেত, ওইদিকে কিছু লোক তুলতেছে, ঠিক আছে। আর এই সরু ভাই আসো। অনেক কষ্ট অনেক কষ্ট ভাই, রোদ প্রচন্ড রোদ, ঠান্ডা ভাঙা রোদ, এত তাপমাত্রা, তার মাঝখানে যে আসলে কাজটা অনেক টাফ, ঠিক আছে। আর গেঞ্জি গায়ে দিয়ে পা আসছে না, তাই খালি গায়ে শুয়ে পড়লাম হালকা পাতলা। ও বাবা, এটা কি সব তুলতো আবার? যাই হোক, এখন পিকআপে আছি। আর এই খাতটাও তো তোলা হবে, ঠিক আছে, খাতটা তোলা হবে। আমেলে তো আমেলে বেস্ট বেস্ট পুরাই বেস্ট। আর কি বলতাম, গরমে আসলে কিছু আসতেছে না মনে। তুমি কিছু বলবা? তুমি কি দেখাচ্ছ সেগুলো? আমি ব্লগ করতেছি। কি করো তুমি? স্যার যাই হোক, কৃষি, খেলাধুলা এবং সংস্কৃতি সব মিলিয়ে আমাদের বেলা ভিডিও থামবে না, তাই মিলে যাই যাক। খাল পাড়ে সব জায়গায় ভিডিও চলতেছে। ওকে গাইস, আলোচনা ফাজল কথা বাদ দেই, কাজের কথা আসি। তরমুজ নিয়ে অনেকে অনেক রকম মতবিরোধ আছে। আসলে খেতে এসে দেখেন অত কিন্তু দাম পায় না কৃষক। আর কি বলি, মনে করেন যে খেতে এসে দেখবেন কৃষক এত দাম পায় না। আর 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 কি হলো?
আর হচ্ছে আর হচ্ছে আর কি হচ্ছে আমি তো কিছু বুঝতে মানে বেশি শুয়ে পড়ছি মানে এত রান দোলাচ্ছে। যাই হোক খেতে খেয়ে দেখবেন কৃষকের দাম পায় না, তবে এই ফলগুলো যায় যখন তারপর পাইকার থেকে খুচরা বিক্রি হয়। আমি দেখছি চোরাঙ্গাতে আমি গেল বছর গেছিলাম, একটা ফল বিক্রি হচ্ছে 400 টাকা, মানে কেজি কারা বিক্রি হয় ওখানে। যা আমাদের এখানে পিসেও কেউ কেনে না। আজকে অহরহ ফল ভাঙছি খাইছি, ঠিক আছে। তো ওটা দেখাইতে পারি না খুব একটা, কারণ ভিডিও কাজের ক্ষেত্রে সব কিছু দেখানো ভাবে সম্ভব হয়ে ওঠে না, তারপর চেষ্টা করি দেখানোর। আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। প্রতিদিন আমি ভিডিও দিয়ে থাকি, আমার চ্যানেলে রেগুলার ভিডিও আসে। তো সবার প্রিয়গুলো সাবস্ক্রাইব নাও। ভিডিওটা পরবর্তীতে কী হবে জানি না, ক্লিপগুলো দেখাতে পারবি না, তবে আপাতত এই বন্ধুই টাটা। সো গাইস আমরা কিন্তু বিল থেকে চলে আসলাম এখন বিশ্ব রোডে। আর বিশ্ব রোডে আমাদের যে গ্রামের বিশ্ব রোড সেটাতে চলে আসলাম। রোডটা কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে। গ্রামের রাস্তা মেঠো পথ। কি হলো Guys, আমরা এখন চলে আসছি এই যে রাস্তার মাঝে। হ্যাঁ এতক্ষণ ছিলাম পিক আপ থেকে নেমে কিন্তু যাচ্ছে। আর সাথে আছে কিন্তু তুহিন ব্লগ ভাই, কি অবস্থা তোমার? ভালো না? খারাপ অবস্থা ভাই। কেন ভাই, কি হয়েছে তোমার? কারণ তরমুজের প্রচুর কাজ এ সময়, মানে যেমন রোদ, ঠিক আছে, আর অক্লান্ত পরিশ্রম, শরীরের এনার্জিটা তেমন একটা নেই, কথা বলার মতো সেরকম এনার্জি পাচ্ছি না, ঠিক আছে। তো তারপরেও আর কি কাজের ভিতরেও কথা বলতেছি, ভিডিও করতেছি, ঠিক আছে, শুধুমাত্র আপনাদের জন্য। আমি তো পরিবেশটা দেখানো জন্য, হ্যাঁ। পরিবেশটা আমাদের যে তরমুজ খেতে। তো গাইজ আজকে সৌরভ টিউলার সাথে যে তুহিন ব্লগ একসাথে আজকে মানে কি করবো, মানে কি বলবো, মানে ভাষা খুঁজে পাচ্ছি না যে একসাথে তরমুজ খেতে আজকে তরমুজের ভিডিও দেখাতে পারবো। আশা করি না যেভাবে আমরা হচ্ছে এই ভিডিওটা আবার নিয়ে আসবো হঠাৎ করে, কারণ কি তরমুজ এখন বর্তমানে ট্রেন্ডিং আছে বাংলাদেশে। আর এই যে কিছু লোক আছে বয়কট ভাই, খাইস না ভাই, খাওয়ার দরকার নাই ভাই। আজকে না হলে 100-র উপরে তরমুজ ভেঙে খাইছি। খেতে আসার একটাই কারণ, একটাই রিজন যে মানে তরমুজ ইচ্ছা মতো খাওয়া যাবে, প্লাস তরমুজ খেতে সাথে থাকা যাবে অনেকক্ষণ। আর এই ব্লগ ভিডিও করার জন্য আজকে কিন্তু আমাদের এই ঠান্ডা ভাঙা নদীর মাঝখানে আসা, ঠিক আছে। তো গাইস আমরা এখন চলে যাচ্ছি আপাতত। আমাদের ব্লগও শেষ, খাওয়া দাওয়া সব শেষ। তো আমার ভাই কিছু বলবা তুমি? চ্যানেলের দেশে সবাইকে সাবস্ক্রাইব করতে বলো। সে তো অবশ্যই, বাট ভিডিও কি মানে শেষ এটা? হ্যাঁ এইটা লাস্ট। তাহলে যদি ভিডিওটা দেখে যদি কোনো রকম আর কি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, হ্যাঁ ঠিক আছে, করবেন। আর কমেন্ট করে জানাই দিবেন যে কেমন লাগলো আর কি দেখতে চান, ঠিক আছে, সেটা অবশ্যই দেখানোর চেষ্টা করবো। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে। তো গাইস আর ভিডিও লং করো না, এই ব্লগটা এই পর্যন্ত। আর কমেন্টে হ্যাঁ বলে দিও যে তরমুজ এবছর কি খাইছো। সো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।